কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণ বেশি করে দিয়ে এভাবে চিংড়ি ভুনা করলে সেদিন দেখা যায় ভাত খাওয়ার জন্য অন্য কিছু আর আমার বাচ্চাদের দরকারই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ আস্ত জিরা ফোড়ন দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলো একটু এখন বাদামি করে ভেজে নেব। চিংড়ি মাছ ভুনা মানেই আমার বাচ্চাদের প্রিয় খাবার। মানে ওরা চিকেন খেতে যতটা পছন্দ করে তেমন চিংড়ি মাছ ভুনা খেতেও অনেক বেশি পছন্দ করে। চিংড়ি মাছ ভুনা হলে আর ডাল রান্না করে দিলে দেখা যায় আমার একদম নিশ্চিন্ত, আর কোনো খাবার নিয়ে ঝামেলা নেই। কেটে বেছে রাখা চিংড়িগুলো এখন দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল হওয়ার সাথে সাথেই সামান্য একটু পানি দিলাম সব কিছু কষানোর জন্য, না হলে নিচ থেকে লেগে যাবে। চিংড়িটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন সব মশলাগুলো এখানে আমি ব্যবহার করব। মশলার মধ্যে প্রথমে দিয়ে নেব অনেকগুলো মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। আমি সবসময় চিংড়ি মাছ ভুনা করার সময় এরকম অনেকগুলো রিং রিং করে কেটে রাখা, মানে মোটা করে কেটে রাখা পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজ একটু গলে গ্রেভি গ্রেভি হয়, এটা খেতে অনেক বেশি মজা লাগে। সাথে দিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি করে রাখা আর 2-3 টুকরা তেজপাতা। দিয়ে এখন দিয়ে নিলাম জিরা আর পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটাও এই চিংড়ি ভুনা একটু বেশি করে দিতে হয়। চিংড়ি ভুনাটা ঝাল ঝাল হলে বেশি মজা, মানে ঝাল কম হলে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে তো মিষ্টি মিষ্টি লাগে, এই কারণে ঝালটা একটু বেশি করে দিতে হয়। এরপরে দিয়ে নিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। সব মশলা আমার দেওয়া শেষ। এখন শুধু এটা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই খুবই মজাদার ফ্লেভারফুল চিংড়ি ভুনা রেডি হয়ে যাবে। আর এটা মজা হবে না কী জন্য? কারণ এত বেশি পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছটা তো এমনিতেই মজার মাছ। মানে চিংড়ি মাছ আমার বাসার সবার আমাদের পছন্দ। অনেকেই আছে চিংড়ি খেতে চায় না, কিন্তু আমরা চিংড়ি অনেক বেশি পছন্দ করি। অল্প একটু পানি দিয়ে এই পানিটা কিন্তু আমি রাখবো না, মানে ঝোলের পানি যতটুকু দিয়েছি এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গ্রেভি গ্রেভি হবে, এটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি টেস্টি হয়। রান্নাটা প্রায়ই আমার হয়ে আসছে। এখানে লবণের পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখেই এখন রান্না শেষ করতে হবে। সব কিছুই দেওয়া শেষ, রান্নাও প্রায় শেষ। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে দেখা যায় ক্রাঞ্চি ক্রাঞ্চি, এটা দাঁতের নিচে পড়লে আরও বেশি ভালো লাগে। একদম হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভুনা, মজাদার চিংড়ি মাছ ভুনা। আল্লাহ হাফেজ।